আজকে অফিস থেকে ১ ঘন্টা লিভ নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে। 3rd জুলাই হচ্ছে অদিতির বার্থডে। অদিতি আমাদের কাছে খুব প্রিয় একজন মানুষ, প্রিয় একজন বন্ধু। প্রচন্ড ক্লোজ আমার ফ্রেন্ডের। আমাদের যে ছোট গ্রুপটা আছি, আমরা তাদের সবাই সবার সঙ্গে ভীষণ ক্লোজ। আমাদের যে রেগুলার কথা বলতে হয় তা না। কিন্তু আ যোগাযোগটা সবসময় থাকে। একজনকে আমরা মিস করি। কখনো ইচ্ছে হলো কেউ সময় আছে চলো চা খেতে যাবে বলে দেখা করে আমরা একসঙ্গে যোগা করি। আ কিছু ড্রেস কিনলে আমরা দুজন সবাই সবাইকে ফোন করে বলি। মানে সবকিছু ছোট জিনিসগুলো আমরা শেয়ার করি। বাট আমার সবথেকে বেশি যদি কথা হয় সেটা হচ্ছে অদিতির সাথে। বিকজ আমরা দুজনেই অনেক রাত অব্দি জেগে থাকি। শুক্লা জলদি ঘুমিয়ে পড়ে। অনাথ ছেলের পরীক্ষা তাই জন্য একটু সময় দিতে হয়। বরুণদাকে নিয়ে ব্যস্ত থাকে। মধুদি মেয়ে রাত্রিবেলা ফোন করে। সেই কারণে আমি আর অদিতি মোটামুটি রাত্রিবেলা একটু গল্প করতে পারি। আমি আমার সব কাজকর্ম শেষ করে ওই সময়টা একটু ফ্রি হই ঘুমোতে যাওয়ার আগে। তো আমরা দুজন মিলে একটু গল্প করি। এই আরকি। তারপরে আমরা ঠিক করেছিলাম ড্রেস পরে যাবো। কিন্তু হঠাৎ করে শুক্লা দেখলাম লিখেছে শাড়ি পরবে। অদিতিকে কল করলাম, অদিতি বলল, "আমিও শাড়ি পরছি।" শুক্লা বলল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বাড়ি এসে ভাবলাম তাহলে কি করব? চলো তাহলে আমিও শাড়ি পরি। কিছুই তো সেরকমভাবে রেডি করে যাইওনি। তারপরে এসে ভাবলাম যে কি শাড়ি পরবো? কটন শাড়ি তো সবসময় পরি। সিল্ক তাসার গুলো তো পুরো ফেঁসে যাচ্ছে। তাই জন্য অনেক আগের কেনা আমার এই শাড়িটা। এই শাড়িটার বয়স অনেক হয়েছে। ২০০২-৩ এ হয়তো কিনেছিলাম। ইটস আ দোপিয়ান সিল্ক। ইট ওয়াজ বিউটিফুল কালার কম্বিনেশনস। আর দেখলে মনে হবে একদম নতুন শাড়ি। শাড়িটার ব্লাউজটা অবশ্য এখন আর গায়ে ঢোকে না। তো তার জন্য আমি এটাকে ব্ল্যাক স্লিভলেস দিয়েই পরি। তার সঙ্গে হাতের কাছেই পেয়ে গেলাম দিদির দেওয়া একটা সিলভার সেট। আর এই আমার ছিল কালকে মোটামুটি সাজ। তাড়াতাড়ি করে এসে শ্যাম্পু করে বাড়িতে রান্না করে রেডি হয়ে নিলাম। ৭টায় আমরা পৌঁছবো। অদিতি আমাকে পিক আপ করবে। আমি অদিতি আর বউ একসাথে যাবো। এরকমই আমাদের প্ল্যান। তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি-টেডি হয়ে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, তোমাদের তো দেখাতে হবে। তো এই শাড়িটা না ভীষণ পরাও ইজি, আর এটাকে ক্যারি করাও খুব ইজি। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, সেখানে সিল্ক পরাই যায়। আমরা অদিতির বার্থডে ম্যাক্সিমাম সময় কোনো রেস্টুরেন্টে করি না, বাইরে মানে রেস্টুরেন্টে মানে বাইরে মানে ওপেন কোনো প্লেসে আমরা বসি। বাট এবারে সেটা হলো না। প্রথমত বৃষ্টি, আর তারপরে হচ্ছে সেরকম ভাবে কোনো ওয়াটার বডির পাশে পেলামও না। শাড়িটারি পরে আমি একটুখানি ব্যালকনিতে এসে যে লাইটে আমি ভাবলাম যে একটুখানি ছবি তুলি, একটু ভিডিও করি, কারণ হাতে অনেকটা সময় ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম। এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে সল্ট লেকে। আজকাল সল্ট লেকের বাইরে আমাদের খুব একটা যাওয়ার দরকার হয় না। অনেক ভালো রেস্টুরেন্ট এখন সল্ট লেকে খুলে গেছে। বিজারি এশিয়া। এটা প্রাইম্যাক বলে একটা বিল্ডিং আছে স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে। সেই বিল্ডিংটা 3rd ফ্লোরে। এটা মেনল্যান্ড চায়না গ্রুপে মানে মিস্টার অঞ্জন চ্যাটার্জির গ্রুপে। ইটস বিগ, বিশাল জায়গা, ভীষণ সুন্দর ডেকর। মানে পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। ঢোকার সাথেই একটা ভীষণ ভালো লাইট, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স, আর এত বড় একটা রেস্টুরেন্ট, খুব ডিটেইলিং এ। ককটেল বারটা ভীষণ সুন্দর। তার পাশে একটা বটল বার। তার পাশে একটা সুন্দর করে একটা জায়গা আছে যেখানে পার্টি হওয়ার মতন। প্রায় ৩০-৪০ জন লোককে অ্যাকোমোডেট করতে পারবে। এখানে প্রায় ২০০ জন লোকের বসার মতো একটা রেস্টুরেন্ট। কলকাতার জন্যে কোনো অফিস পার্টির জন্যে ওরা বুকিং দেয়। পুরো রেস্টুরেন্টটা তখন ভাড়া নেওয়া যেতে পারে। ভীষণ সুন্দর। ছোটখাটো বিয়ে-টিয়ে রেজিস্ট্রেশন যদি কেউ করতে চায় তাহলেও সেটা করতে পারে। এসেই শুনলাম এখানে ওরা আম এশিয়ান কান্ট্রি গুলোর খাবার সার্ভ করে। 7 এশিয়ান কান্ট্রির খাবার। কালকে ওদের ছিল কোরিয়ান খাবার ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল বলে আজকে আমাদের কোরিয়ান খাবারই মেক্সিমামটা থাকবে। অন্যান্যও অনেক কিছু থাকবে তার সাথে। আমি ১ম এই না সব জায়গাতে গেলেই ডেজার্ট কাউন্টার দেখে নিই। এটা হচ্ছে আমাদের স্যুপ। কালকে বলল কোরিয়ান স্যুপ ছিল, ননভেজ স্যুপ। আপনার ট্রাই করতে ভেজও ছিল, ননভেজও ছিল। এই যে তোমার দেখো ডেজার্ট কাউন্টার। অসাধারণ সব ডেজার্ট। আমি তো ভাবছি কখন আমি ডেজার্ট খাবো। আর আমার, তোমরা আগেও জানো আমার মিষ্টিতেই দুর্বলতা। আমার নোনতা বা স্ন্যাকস এত আমি ফ্রাইড জাতীয় খাবার আমি এত পছন্দ করি না। যাই হোক স্যুপ থেকে শুরু করলাম। আমি অদিতি আর বউই আগে পৌঁছেছি, তখনও কেউ এসে পৌঁছয়নি। অফিসের দিন সবার একটু লেট হবে, খুব স্বাভাবিক। তারপরে ওয়েদারের ওই অবস্থা। তারপর চলে এলো মধুদি।
ততক্ষণে আমাদের অনেক স্টার্টার খাওয়া হয়ে গেছিল। আমরা সবাই বললাম মধুদিকে আবার রিপিট করো। এই একটা মুশকিল। মানে একসঙ্গে সবাই যদি আসে না তাহলে খেতে শুরু করতে সবকিছুই খুব সুন্দর লাগে। কিন্তু কিছু করার নেই, সবাই বিজি। এরপরে এসে গেল শুক্লা। এই যে এটা একটা ফ্রাইড আইটেম, দারুণ ছিল এটা খেতে। তারপরে এসে গেল অনা। অনা সবার থেকে দেরিতে এসেছে। অনাও সল্ট লেকেই থাকে কিন্তু, তাও আজকেও দেরি করে এসছে। এরপর আমরা পুরো গ্রুপটা, আমাদের এই গ্রুপটা কিন্তু খুব কি বলবো মানে ওয়েব লেন্থে ম্যাচ করে বলাটাই ভালো। আমরা সবাই যোগা ক্লাস, নিশ্চয়ই যোগার বন্ধু। সেইখান থেকে আমাদের এত বছরের বন্ধুত্ব চলছে। ঈশ্বর আমাদের এখনো একসঙ্গে রেখেছে। চেহারার পরিবর্তন হয়েছে, মনের পরিবর্তন হয়নি। আগের ছবিগুলো দেখলে দেখা যায় আমাদের চেহারাগুলো কত চেঞ্জ হয়ে গেছে, বাট স্টিল উই আর সেম, বিকজ আমাদের মনটা এক আছে, আমরা একসাথে আছি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। চেহারা দিয়ে কিচ্ছু যায় আসে না, মনটাই হচ্ছে সব আমার কাছে। আর ঈশ্বর আমাদের এত ব্যস্তর মধ্যেও আমাদের যে আমরা মিট করছি, আমরা সবার সবার জন্মদিন সেলিব্রেট করছি, আমরা সবাই সবার জন্মদিনে সবাইকে স্পেশাল ফিল করাচ্ছি, এটাই অনেক বড়। কত বন্ধুরা থাকে এক একটা দেশে এক প্রান্তে, কিন্তু সেটা তো অন্তত হয়নি, এটাই অনেক কিছু। এবারেও আমাদের মানে বার্থডে সেলিব্রেশন এর নিয়ম আবার বদলে গেছে। এবারে হয়েছে গিফট দেওয়া হবে, আর টেবিলে যা হবে সেটা যে বার্থডে গার্ল সেও দেবে, কন্ট্রিবিউট করবে। প্রতি বছর নিয়ম বদলে যায়। সব থেকে কালকে একটা দারুণ জিনিস হলো, আমার এক কলেজের বন্ধু কোনো অজ্ঞাত কারণে অভিমানে আমার থেকে দূরে সরে গেছিল। ও থাকে বম্বে, কালকে হঠাৎ ওর সঙ্গে ওখানে দেখা, ওই আমাকে দেখেছে প্রথম, ওই আমাকে ডেকেছে। আমরা দুজন দুজনকে শুধু জড়িয়ে ধরেছি। বিশ্বাস করো, মানে ও আমাকে বলল, মানে আমি ওকে বললাম, মানে আমার সমস্ত অভিমান যেন শেষ হয়ে গেল। শুধু বলছিলাম, মানে জড়িয়ে রয়েছি, শুধু বলছি কবে কখন অনেক বেশি করে কথা হবে। এই হচ্ছে বন্ধুত্ব। এত ব্যস্ত সময়ের মধ্যে আমরা দেখা করছি, এটা অনেক বড় পাওনা। খুব ভালো কেটেছে অদিতি, তুই